ছুটির দিনে একটু অ্যাডভেঞ্চারাস ফিল নিতে চলে আসতে পারেন এই পার্কে। সোনাকাটা ইকো পার্ক বরগুনা জেলার তালতলি উপজেলা অবস্থিত। প্রায় 35 কিলোমিটার প্রশস্ত এই পার্কে ম্যানগ্রোভ বনের মধ্যে আপনি হরিণ, বানর, কুমির ও বন্য শুকরের দেখা পাবেন। প্রাইভেট সি বিচের ফিল নিতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আজকের ভিডিওতে বরগুনা থেকে কীভাবে সোনাকাটা ইকো পার্কে যাবেন এবং কী কী দেখতে পাবেন তা সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মাহমুদ আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান দ্য ওয়ে। তো মোরা আজকে যাবো হইলো সোনাকাটা ইকো পার্ক। নামটা একটু অদ্ভুত হলেও কিছু করার নাই, এটার নামই এটা। তো আজকে মোরা যাইতেছিল টোটাল 5 জন। এর মধ্যে এই সিঙ্গেলে যাইতেছে হইলো আমার বন্ধু অমিত, আর সামনে আছে হিমেল ভাই এবং তার বাইকে আছে নন্দদুলাল গোস্বামী, যার এক পাশে ব্যাগ নেওয়ার অভ্যাস। আরে যত কই দুই পাশে নেওয়া হয় নেবেই না, এক পাশে নিতেই আর ভালো লাগে। তো এখন মোরা প্রথমে যাবো হইলো সালতেতলি। বরগুনা থেকে সালতেতলির দূরত্ব হলো মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার, আর যাইতে সময় লাগে বাইকে 10 থেকে 15 মিনিট। আরও তাড়াতাড়ি যাওয়া হয়তো, রাস্তা একটু ভাঙ্গাচোরা, এই জন্য একটু সময় লাগে। তো এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই মোরা চলে এলাম সালতেতলি খেওয়াঘাট। এই খেওয়াঘাটে আসছে এখন ট্রলারে হুন্ডা উড়াইতে হবে, হারা উড়ক। মই সামনে একটা সুন্দর রাস্তা আছে, এটা একটু দেখেই। এই রাস্তাটায় মুই মোটামুটি 5 থেকে 6 বছর আগে ছিলাম, তখন অনেক সুন্দর ছিল। এখন কি অবস্থা যাইয়েই দেই। সুন্দরের কথা পরে, রাস্তা বৃষ্টি হওয়ার কারণে যে উঁচা ঠালা, মোটামুটি আইতে আমার এক প্রকারের যান বাইরেই গেছে। তো কিছু দূর হওয়ার পর দেখলাম যে না, রাস্তা সুন্দর আছে, বাট আগের ওই ফিল্ড আমি পাইতেছি না। আগে আকাশমণি গাছ ছিল, কারণ আকাশমণি গাছের কোনো দেয়া সাক্ষাৎ নেই, সুরেন্ডি গাছ আর সাম্বল গাছ আর কেলা গাছ। তো আর বেশি দূর গেলাম না, এই কেলা গাছ দেখতে আমার মন চাইতেছে না। আমি উল্টো ঘুরে এখন ট্রলারে হুন্ডা উড়াবো। ট্রলারে হুন্ডা উড়ে নিয়ে মোটামুটি এক প্রকারের ছোটোখাটো যুদ্ধ, বাট এ জায়গায় দেখলাম ভালোই সোজা, চালাই উঠতে যাওয়া যায়। বাহ, ভেরি গুড। তো ট্রলারে হুন্ডা উড়ানোর পরে এখন যেটা কাম হইলে অপেক্ষা করাবো ট্রলার কোন সময় ছাড়বে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওভার দিকে ট্রলার চল্লিশ। ওকে, ওভারের ট্রলার চল্লিশ, মুগো ট্রলার এখনও ছাড়ে না। পরবর্তীতে জানতে পারলাম যে ট্রলার হানে মোট 3টা, একটা রানিংয়ের উপরে থাকে আর 2টা থাকে গাড়ে। তো একটা গাড়ে গেলেই অন্যটা ছাড়িয়ে দেয়, এই হলো সিস্টেম। যাক, সিস্টেমটা ভালোই লাগছে। তো মুগো ট্রলার অলরেডি ছাড়িয়ে দিয়েছে। মোরা অনেক খাল গদ্যে বাইরে নদীর মধ্যে ঢুকবো। এই নদীর নাম হইলো পায়রা নদী। পটুয়াখালীতে গেলাম, পায়রা নদী দেখবেন, আমতলির দেও, হেন দেও, ওহেন দেও। এই নদী সামনে যেই মিলছে বঙ্গোপসাগরের সাথে, মোটামুটি মগজগুলো অক্ষ স্থান হইলো এই জায়গায়। তো এই দেখেন হেরা মাছ ধরে নাকি খারাই রয়েছে, বুঝতে পারছি না। এই হইলো পায়রা নদী। আর এই হইলে মরা হালার ফালা গোর গোর থাবন না দিলে সে করবে না। তো এফারে এফারে ট্রলার ছাড়িয়ে দিয়েছে, মোগলকে জায়গা করে দিয়েছে। মোরা অনেক ট্রলার বেরিয়ে হুন্ডা মুন্ডা উঠম। তো কিন্তু মনে হইলে হালকা মোটামুটি যুদ্ধ করতে হইবে আমার হুন্ডা তরে উড়াইতে। তো যাই হোক, ছোটোখাটো যুদ্ধ শেষে মুই উড়াইতে পারলাম। মোরা এখন যে স্থানে আছে এই জায়গার নাম হইলো বগি। এই বগি বাজারে আগে কিছু গাছপালা ছিল, কিন্তু বর্তমানে একটা মরুভূমি টাইপ মনে হইতেছে। তো এই মরুভূমি থেকে বের হই, এরপর আমি কথা কইতেছি। তো যাই হোক, মরুভূমি শেষে এখন মোরা সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলায় চলে আইছি। তো এই রাস্তাগুলো বাইক চালাইতে কঠিন একটা মজা, কঠিন মজা। এই আসলে যে না চালাইছেন এই রাস্তায়, এই রাস্তার মজা কোনোদিনও বুঝবেন না। মুই একবার বড় শখ করে ঢাকা নিয়েছিলাম, যে ঢাকা যাই আমি পড়ে থাকি, একটু বাইক হইলে ফাঁক ফুকতে বাইরে যাই, তো একটু ঢাকা যাই বাইক চালাই। মা, ঢাকা যাই দেখি কি অবস্থা, সামনে গাড়ি, পিছে গাড়ি, ডাইনে গাড়ি, বামে গাড়ি, একটু মোড় দিলেই শেষ। এমন অবস্থা। অবশেষে আমি আর ঢাকা বাইক চালানো দুঃসাহস করি নাই, বাইক বাড়িই লইয়েছি। তুই বাড়িই থাক, তোর জন্য বাড়িই ঠিক আছে। এই যে লম্বা একটা খাম্বার মতো দেখতেছেন, এটা হলো তালতলি তাপ বিদ্যুৎ কেন্দ্র। কিছু দূর যাওয়ার পর এই পচা মাছের গন্ধে বুঝলাম যে আশপাশে শুটকি বানাইতে পারে। তো হঠাৎ করে চাই দেখলাম যে রাস্তার ডাইন পাশে এই শুটকি বানাইতেছে। তো চিন্তা করলাম চাই আমাকে একটু দেখাই লই। আসলে এটা ওভাবে মানে অতটা বড়োভাবে না, মানে ক্ষুদ্র পরিসরে স্থানীয়ভাবেই এরা বানাইতেছে শুটকি। তো একটু কেনার চেষ্টা করছিলাম, তো হেরা কইলো যেগুলো আরতদার কোথায় দিয়ে দেয়। তো এই জন্য আর ব্যর্থ চেষ্টা না করে চলে এলাম। শুটকি বললি দিয়ে দিই অমা, আর দি ছবি তোলে, ডিএসএলআর ক্যামেরাও লইয়েছে। মুই কিন্তু জানি না এইসব খবর। তো যাই হোক, ছবি তোলা শেষে মুই 2 সাইডে ছবি তুললাম। ছবি তুললে কইলাম যে তানি মেরি বাদ তোলা হয় না, যাওয়া লাগবে। ছবি তোলা শেষে মোরা চলে এলাম ইকো পার্কের গেটে। এই থেকে টিকিট কেটে এখন মুখে ঢুকতে হবে ভিতরে। টিকিট মূল্য জনপ্রতি 11 টাকা।
তো টিকিট কেটে সামনে দেখলাম এখানে একটু ব্রিজ ছিল, যে ব্রিজ বর্তমানে নাই, একগোর জায়গায় নতুন একটু ব্রিজ দাঁড়িয়েছে, যে দুই পেশ করা আছে, মাঝখান দিয়ে ফাঁকা, কিছুই করার নাই। এই জায়গায় হানমুখে বার হইতে হবে নৌকায় করে। তো খালটা মোরা নৌকায় করে পারাইলাম এবং ইকো পার্কের মধ্যে ঢুকলাম। ঢুকে প্রথমেই দেখলাম হরিণের বেষ্টনী। এখন এই জায়গায় দেমকে হরিণ খোঁজা মিশন। অবশেষে মোরা হরিণের খোঁজ পাইলাম এবং সাথে আনা চিপস টিপস হরিণরে খাওয়াইলাম। তুমি চিপস টিপস খেয়ে রেস্ট করো, আমরা একটু সামনের দিক যাই। তো এই হলো নন্দ, এই হলো হিমেল ভাই, এই হলো আমার ফ্রেন্ড অমিত, অ্যান্ড এই হলো সজল, যারা না থাবড়াইয়ে না ধাক্কাইয়ে ক্যামেরার সামনে আনা যায় না। কিছু দূর হওয়ার পর দেখি ভালোই মশাই কামড়ায়। তো মশার কামড় থেকে বাঁচার জন্য মগো সাথে অডোমাস মোর হাত পায়ে ভালো করে মারে লইলাম। তো এই বেলে কিছু দূর হওয়ার পর মগো সামনে হাতের বাম দিকে একটা রাস্তা আছে, এই রাস্তাকে ধরে মগো যাইতে হইবেন কুমির দেখতে। গাছগুলো দেখেন কত বড় বড়, এই গাছগুলো কিন্তু কেউ লাগায় নাই, এমনি হয়েছে। আমার ফ্রেন্ড অমিত। দুর্বলই করছি অনুভূতি। এখন যে পুকুরকে দেখতেছেন এগুলোর মধ্যেই কুমির থাকে। কুমির ছিল কিন্তু এই নন্দ লাড়ি দিয়ে পিড়িয়ে পুড়ে কুমিরের পান মেরে দিয়েছে। ওই যে দেখতেছেন ডুবতেছে এগুই কুমির, আরেকটু আছে বাট এগুলো দেখে আর পাইলাম না। মাছটি দেখবে মাছ না বলে মাছ না তাই কি মাছ তো মোরা মোটামুটি সাগর পাড়ে চলে এসেছি। তখন এই সামনে এই একটা বাধার সম্মুখীন হয়েছে, যে ব্রিজটা ভাঙি গেছে। তো বড় কষ্টে জায়গাটা আমাকে পার হইতে হয়েছে এবং অবশেষে মোরা চলে আইছি সাগর পাড়ে। কোথায় আইছি? সাগর পাড়ে। এবার যারা গাছ করলে পাও নাই দেখতাম সারা এই জায়গা তোরা পাবি, তোরা যাও কমে কুয়োকাটা যাও হ্যান হন। এবারা এই ফিল যদি পাইতে হয় এহেনি আইতে হইবে, এছাড়া এই ফিল পাওয়া অন্য কোথাও সম্ভব না। মনে হইতেছে যে বিচটা মোর প্রাইভেট বিচ, মানে মোর এই বিচেরা, মুই ছাড়া এনে কেউ নেই। মুই বলতে মোরা যে কয়জন আছে সেই কয়জন। এই কারহাড়ার নন্দ ধরছেলে জালের মধ্যে বাজিয়ে রয়েছে, তার এক ঠ্যাং একটা থাকলে হইবে কি, হ্যার যথেষ্ট তেজ। দেখেন তামসাটা এই জায়গাটায় যদি একটা রাত ক্যাম্পিং করে থাকা যাইতো, সেরা একটা ফিল পাওয়া যাইতো যদি এক রাত এনে থাকা যাইতো। এই হলে আমার বন্ধু মঠেল অমিত। তো যাই হোক, বিচে অনেকক্ষণ থাকার পরে মোটামুটি ক্লান্ত মোরা, এখন মুখে ফিরতে হইবে। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।